2014 সালের বিশ্বকাপ থেকেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে সঠিকভাবে পূর্বাভাস দিয়ে আসছিলেন জোয়াকিম ক্লেমেন্ট। চলমান বিশ্বকাপ নিয়েও তার ভবিষ্যদ্বাণী সাড়া ফেলেছে। এই জার্মান অর্থনীতিবিদের পূর্বাভাস অনুযায়ী এবারের আসরে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আসরের সবচেয়ে বড় হতাশা উপহার দেবে বলেও জানিয়েছিলেন তিনি। সোমবার 29 জুন হিউস্টনে বিশ্বকাপের শেষ 32-এর ম্যাচে 29 মিনিটের মাথায় কাইসু সানোর গোলে জাপান লিড নিলে ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণীর ব্যাপারে নড়েচড়ে বসেন অনেকেই। কারণ জার্মান অর্থনীতিবিদ ক্লেমেন্টের গাণিতিক মডেল অনুযায়ী জাপানের বিপক্ষে এই ম্যাচে ব্রাজিলের হারের কথা। কিন্তু দ্বিতীয়ার্ধের দারুণ প্রত্যাবর্তন করে ব্রাজিল। প্রথমে ক্যাসেমিরো সমতা ফেরান, এরপর যোগ করার সময়ের 6 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি জয়সূচক গোল করে ব্রাজিলের শেষ 16 নিশ্চিত করেন। জাপানের বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের বিদায় ভবিষ্যদ্বাণী করা এই গুরুকে কটাক্ষ করেছেন নেইমার। ম্যাচ শেষ হওয়ার প্রায় 1.5 ঘন্টা পর নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। ক্লেমেন্টের এই গাণিতিক মডেলে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রা সহ ফুটবলের বাইরের বেশ কয়েকটি অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে কোনো দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়। 9 এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে 2026 বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসকে পর্তুগালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।